আচ্ছা দোস্ত, আমি তো জানি 365 দিনে 1 বছর, কিন্তু গতকাল তো স্যার বলল 366 দিনও 1 বছর হয়। এটা কিভাবে বন্ধু? ও আচ্ছা, এই কথা। তাহলে শোনো, 365 দিনেই 1 বছর, কিন্তু যখন লিপ ইয়ার মানে অধিবর্ষ হয় তখন 366 দিনে 1 বছর হয়। স্যার যা বলেছেন সত্য বলেছেন। 365 দিনে 1 বছর, কিন্তু অধিবর্ষ হলে 366 দিনে 1 বছর। ও, বুঝলাম। কিন্তু অধিবর্ষ বা লিপিয়ার জিনিসটা কি? বুঝলাম না জিনিসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে মনোযোগ দিয়ে শোনো। লিপ ইয়ার ইংরেজি শব্দ, বাংলা হচ্ছে অধিবর্ষ। অধিবর্ষ হলে ফেব্রুয়ারি মাস 29 দিনে যায়। সঙ্গত কারণে একদিন বেড়ে যায়, ফলে 366 দিনে 1 বছর হয়। আর অধিবর্ষ ছাড়া সাধারণ বর্ষগুলা ফেব্রুয়ারি মাস 28 দিনে যায়। সঙ্গত কারণে ওই বছর 365 দিনে 1 বছর হয়। আশা করি বুঝতে পেরেছ। আচ্ছা দোস্ত, কোনো একটা বছর কি অধিবর্ষ কিনা এটা আমরা কিভাবে জানবো? আর 2025 সাল কি অধিবর্ষ? ও আচ্ছা, সেই কথা। কোনো একটি সাল যদি চাঁদ দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হয়, তাহলে ওই সালটিকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। যেমন ধরো 2024 সালটি, এটা যদি 4 দিয়ে ভাগ করি তাহলে তা 506 দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে। ফলে 2024 সালটি হবে অধিবর্ষ, এবং ফেব্রুয়ারি মাস যাবে 29 দিনে, এবং বছর হবে 366 দিনে 1 বছর। অন্যদিকে 2025 সালটি চার দ্বারা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে না, ফলে এটা লিপ ইয়ার বা অধিবর্ষও হবে না। তাহলে কি হবে? 2025 সালের ফেব্রুয়ারি মাস যাবে 28 দিনে, এবং ওই বছরটা হবে স্বাভাবিক বছরের মতন। ও, বুঝতে পেরেছি। কিন্তু বন্ধু, অধিবর্ষ কত বছর পর পর হয়? ও আচ্ছা, সেই কথা। সাধারণত প্রতি 4 বছর অন্তর অন্তর অধিবর্ষ হয়। যেমন 2024 সাল অধিবর্ষ হলে 2028 সাল অধিবর্ষ, 2032 সাল অধিবর্ষ, 2036 সাল অধিবর্ষ, এরকম হয়। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছ। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ বন্ধু, আজ তোমার কাছ থেকে লিপিয়ারের সম্পর্কে একটা ভালো জিনিস শিখতে পারলাম। তোমাকেও ধন্যবাদ। চলো দোস্ত, আমরা ঘুরতে যাই এবং প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করি। ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সময় হয়েছে বন্ধু, চলো যাই ঘুরতে। চলো যাই।